প্রিয় বন্ধুরা, আজকে একটি বেদনাদায়ক কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কথাটা হচ্ছে কি, রায়হান আমার খুব আদরের একটি ছোট ভাই। সে আমাদের সাথে কন্টেন্ট ক্রিয়েটর। আসলে সে জানি কে অনেক কি কথা বলে তার মনের মাঝে অনেক কষ্ট দিয়েছে। সে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর থেকে অনলাইন থেকে বিদায় নিচ্ছে গতকালকে। আমি তার সহ্য না করতে পারে রাত্রে গভীরে তাকে আমি ফোন দিছি 1টা থেকে 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত, তখনও সে ফোন রিসিভ করেনি। আমি তাকে আজকে সারাদিন ফোন দিচ্ছি। কেন ভাই, আমার একটা আদরের ভাই আমাদের থেকে হারিয়ে যাবে? যেখানে হারিয়ে না যায় তাকে আমি খুঁজে বের করেছি। আপনারা কি বলেন, এই রায়হান কি আমাদের মাঝখানে হারিয়ে যাবে? তা না, কখনো সম্ভব না। আমি মুন্না ভাই যদি বেঁচে থাকি তাহলে রায়হানও আমাদের মাঝে ভালোবাসা দিয়ে জড়িয়ে ভাইয়ের সাথে থাকতে হবে অনলাইনে, তাই না বন্ধুরা? রায়হান, দুই একটি কথা বলো। আসসালামু আলাইকুম দর্শক, যে কোনো কারণে আমি ফেসবুক থেকে বিদায় নিয়েছিলাম গতকালকে রাত্রে। তো মুন্না ভাই মানে গতকালকে রাত্রে থেকে আমাকে অনেক কল দিতেছেন, কিন্তু আমি কল রিসিভ করে নাই। আরও অনেকেই কল দিয়েছেন, আমি কল রিসিভ করিনি। আসলে আমি ভাবতেও পারি না যে মানুষ আসলে অনলাইনে আমার অতটা ভালোবাসা দিচ্ছে, কিন্তু আজকে আমি বিদায় হওয়ার পরে আমি বুঝতে পারছি কিছু ভালোবাসার মানুষ আছে। তো মুন্না ভাই অনেক দূর থেকে আমার সাথে দেখা করার জন্য আইসেন। তাই বলতেছেন যে যদি কালকে রাত্রে তাইলে একটা সাইকেল থাকতো তাহলে কালকে রাত্রে আমাদের রাখতো। কিন্তু বাইরে অসংখ্য ধন্যবাদ আমার খুশি করার জন্য, এত দূর থেকে আইসেন। তো আপনারা সবাই সবসময় পাশে থাকবেন। ভাইয়ের অনেক ভালো মনের মানুষ মুন্না ভাই। আর আমি কিন্তু মূলত তাইলে অতটা সাপোর্ট করি না, সরাসরি করি জানতে না, আমি সময় পাই না যতটা, যে কারণে ওই কারণে আমি সাপোর্ট করতে পারি না। আর স্ক্রিনে তো কমেন্টগুলো আপনারা লক্ষ্য করবেন, আর কমেন্টগুলোতে দেখতে পাবেন আসলে মানুষ ভালো মানুষ কত পারছেন আর ফেসবুকে খারাপ মানুষ কত পারছেন, এই কথাটা বললাম। আচ্ছা বন্ধুরা, আমার একটা কথা হচ্ছে, সে যাতে আমাদের মাঝ থেকে হারিয়ে না যায় এর জন্য আমি ছোট ভাই, আসলে আমার ছোট ভাই নাই, সে আমাকে বড় ভাই বলে অনেক শ্রদ্ধা করে। আমি সবার মাঝে, সবার ছোট বড় যারাই আছে, আমি সবার ভালোবাসার মধ্যে সবসময় বেঁচে থাকতে চাই। এর জন্য আমি আজকে খুঁজে বাইর করেছি যাতে রায়হান আমাদের মাঝখানে হারিয়ে না যায়। এর জন্য আমি রায়হানের কাছে চলে আসলাম। রায়হান কথা এখানে দেবে যে আমাদের মাঝখানে হারিয়ে যাবে না, আবার কথা বলতে হবে, আমাদের সাথে সব সময় আছে। আমি রায়হানের সাথে যতদিন জীবিত আছি এতদিন রায়হানকে ভালোবেসে যাব ভাই হিসাবে। অবশ্যই সে আমাদের সাথে থাকতে হবে, এই দাবি নিয়েই রায়হানকে ঝরায় দইরা এই ফেসবুকে আবার ভিডিও দিচ্ছি। আপনারা এই ভিডিওটা একটু ভালোবাসার মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে দেবেন। আর একটা কথা হচ্ছে, রায়হান এখানে বলতে হবে। বলো, দেখা যাক আমি কি করতে পারি ভাই, এ কথাটা ইনশাআল্লাহ। আসলে আমি আবার আসবো আপনাদের মাঝে, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে মানে 99% হচ্ছে ভালো মানুষ আর 1% হচ্ছে খারাপ মানুষ। আর যে কোনো জিনিস সুর না থাকলে জীবনে ভালো মানুষ পরিচয় হইতো না, খারাপ মানুষ না থাকলে ভালো মানুষ পরিচয় হইতো না। এটা প্রমাণ একটা ফেসবুক হচ্ছে বাস্তব। আর তুমি ভালো একটা কিছু করতে যাইবা তখন তোমার পিছনে অনেক লুক লাগবে, এটা হচ্ছে বাস্তব। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ইনশাআল্লাহ আমি আপনাদের মধ্যে আবার থাকার চেষ্টা করবো। ইনশাল্লাহ, খুশি হইলাম ছোট ভাইয়ের কথায়। সবাই আমাদের পাশে থাকবেন। আমার ভিডিওটা যেভাবে আপনারা ভালোবাসার মাধ্যমে আমাদেরকে সবসময় ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আমিও আপনাদের ভালোবাসা শ্রবণ করে আমি সবসময় একটি কথা বলে থাকি যে আপনাদের ভালোবাসায় বেঁচে আছি, বেঁচে থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।